দাঁড়ান, ভিডিওটা ঠেলা দিয়েন না, আমার কথাগুলি শুনে যান। পুরা বিশ্ববাসীর কাছে আমি কথাগুলো বলতাছি। আমাদের বাংলাদেশে সরকারি গণনায় 3 লক্ষ মসজিদ আছে। এই 3 লক্ষ মসজিদের ভিতরে যদি আপনার শুক্রবারে 100 করে মানুষ নামাজ পড়তে আসে, তাও কিন্তু আপনার 3 কোটি মানুষ নামাজ পড়তে আসে। তাহলে 3 কোটি মানুষ যদি জুম্মাবারের দিন নামাজ পড়ে, আমাদের এই সোনার বাংলাদেশটার জন্য দোয়া করে, অবশ্যই আল্লাহর রহমত সেই জায়গাতে থাকবে ইনশাআল্লাহ। আমি এই কথাটি এই কারণেই বলতাছি যে আলেমুলার পিছনে আমরা নামাজ পড়ি, তারা কিন্তু আমাদের এই সোনার বাংলাদেশটা সুন্দর করে সাজানোর জন্য তারা অনেক চেষ্টা করে। কেমন চেষ্টা করে সেটা বলি। একটা মেয়ে যদি বিয়া দিতে চা, যদি যৌতুক চা, তো এখানে কিন্তু আলেমুলা নিষেধ দেয়। হ্যাঁ, যৌতুকের জন্য বাধাগ্রস্ত করে। একটা লোক যদি জুয়া খেলা, আলেমুলারা ওইখানে যায় সুন্দর করে বুঝদান করে, তাদের ওইখান থেকে ভালো মতনে ভালো রাস্তা আনার জন্য চেষ্টা করে। একটা লোক যখন নেশা করে, তখন একটা আলেমুলা তাকে সুন্দর মতন বুঝ দিয়া ভালো রাস্তা আনার চেষ্টা করে। তা আমরা সে আলেমুলার পিছনে নামাজ পড়ি, যে আলেমুলা কোরআনের আয়াত দিয়া আমাদেরকে বুঝা আমরা দিনের রাস্তা চলার জন্য। তাহলে আমরা কেন কোরআনের আইন মানতে পারবো না? অবশ্যই আমরা কোরআনের আইন মান্য চলবো। তা আমি পুরো জাতির কাছে অনুরোধ করে বলি যে আসেন আমরা সকলেই হাতে হাত মিলাইয়া কোরআনের আইন মান্য চলি এবং আমরা কোরআনের পাশে থাকি। ইনশাল্লাহ যতদিন পৃথিবী থাকবে ততদিন কোরআন থাকবে। তা আমরা কোরআনের আইনকে মান্য চলার জন্য আমরা কে কে আগায় আসতে চাই, অবশ্যই ইনশাল্লাহ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিবেন যদি আমার লগে একমত হয়ে থাকেন। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।